जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना, ठीक। তোমাদের প্রিন্টারেস্ট অ্যাপটা খুলতে হবে। তো এখান থেকে তোমরা ছবি ডাউনলোড করে নেবে। তোমরা এখান থেকে ছবি সার্চ করতে পারো, বেঙ্গলি কাপল পিক লিখে এখানে সার্চ করবে। তো আমি এখান থেকে ছবি ডাউনলোড করে নিই, দেখি কোনটা আমার পছন্দ হয়। তো পছন্দ মতো তোমাদের এখানে ছবি পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নেবে। আমি ছবি আগে ডাউনলোড করে নিই, তারপর দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই দুটো ছবি ডাউনলোড করব। প্রথমে এই ছবিটা নিলাম, তারপর আমি নেব এই ছবিটা। তো এই দুটো ডাউনলোড করে নিলাম। এবার আমাদের চলে যেতে হবে পিকআর্ট অ্যাপে। তো আমরা পিকআর্ট অ্যাপে চলে গেলাম। পিকআর্ট অ্যাপ ওপেন হচ্ছে, ওয়েট করো। তো আমার এডিটে ফটোতে চলে যাব। এডিটে ফটোতে যাওয়ার পর এখানে আমার একটা প্রজেক্ট আছে, সেই ফটোটা নিয়ে নিলাম, তোমাদের দিয়ে দেবো। এই সাইজে করবে তোমরা, ঠিকঠাক হয়ে যাবে। তো তারপরে এই দুটো ছবি আমি অ্যাড করে নেবো এখানে। এই দুটো ছবি অ্যাড করে নেওয়ার পর জুম করে নেব। হ্যাঁ, তো এটা জুম হয়ে গেল। তো এবার এটাকেও জুম করে নেব, এটাও জুম হয়ে গেছে। তো এবার আমাদেরকে এটা ইরেজ করতে হবে। তো ইরেজ করার জন্য তোমরা এইভাবে ইরেজ করবে। দেখো আমি কেমনভাবে ইরেজ করছি, ঠিকঠাক করে নেবে এগুলো, সাইজ অল্প কমিয়ে নেবে। তো এইভাবে ইরেজটা করে নেবে তোমরাও, তাহলে ভালো লাগবে, তোমাদেরও জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি। তো ইরেজটা আমি করে নিলাম। ইরেজটা করে নিলাম, হ্যাঁ এবার ঠিকঠাক লাগছে মেবি। হ্যাঁ, ইরেজটা করে নিলাম। এরপর হচ্ছে যে তোমাদের স্টিকার, এটা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে নেবে। তো তোমরা এরপর তোমাদের স্টিকারগুলো অ্যাড করতে হবে। তো তোমরা এখানে লিখবে লাভ কাউন্ট। তো আমার লেখাই আছে। তো এখানে এই দেখো, তো তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো জনটা পছন্দের সেগুলো তোমরা ইউজ করতে পারো, অসুবিধা নেই। এটা পিকআর্ট মোড প্রো অ্যাপ। তো তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই অ্যাপটা নিতে পারবে, তাহলে এগুলো নিতে কোনো রকম টাকা লাগবে না। তো এখান থেকে আমি প্রথমে এটা নেব, জুম করে নেবে। জুম করে তাহলে ঠিকঠাকভাবে বসাতে পারবে, তোমাদের সুবিধা হবে। তো জুম করে নেওয়ার পর এটাই অল্প শ্যাডো দিয়ে দেবো, কালো শ্যাডো দিয়ে দেবো, ঠিকঠাক করে নেবে আমি যেমনটা করছি। ভিডিওটা পজ করে করে দেখবে যদি অসুবিধা হয়। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে ঠিক আছে। তো এটা হলো। এরপর এটা আবার এখান থেকে ডুপ্লিকেট করে নেবে, ডুপ্লিকেট করে নিলাম। তো এটা এরপর আমি এখানে দেব, এই মাথার উপরে দেবো, অল্প ছোট করে নেবো, ঠিক আছে। তো এরপর মেয়েটার মাথার জন্য আরও আমি অ্যাড করে নেবো, দেখি কোনটা ভালো লাগবে। হ্যাঁ, এটা অ্যাড করবো আমি, এটা অ্যাড করবো। এটা ছোট করে নেব, হালকা জুম করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, পারফেক্ট লাগছে একবারই। এরপর এটাতেও শ্যাডো দিয়ে দেবো, পজিশনটা ঠিক করে নেবে। হ্যাঁ, এবার ঠিক লাগছে। তো এটাকেও আমরা আবার ডুপ্লিকেট করে নেব। তো এটাকে এখানে এনে ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে আবার। হ্যাঁ, ঠিক আছে। এটা আমাদের ছবি আমাদের কমপ্লিট, সেভ করে নেব। এখান থেকে সেভ করে নিলাম। এবার আমাকে যেতে হবে রিমিনি অ্যাপে। তো রিমিনি অ্যাপে গেলাম। রিমিনি অ্যাপ থেকে তোমরা ফটোটা একটু ক্লিয়ার করে নেবে, তাহলে তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো আসবে। তো রিমিনি অ্যাপ থেকে আমার ফটোটা চলে এসছে। হ্যাঁ, তো এখান থেকে এভাবে রিমিনিতে ক্লিয়ার হবে। তো ক্লিয়ারটা হোক, তারপর আসছি ভিডিওতে তোমাদের সাথে। তো আমাদের ছবি ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে তোমরা সেভ করে নেবে ছবিটা। হ্যাঁ, তো সেভ হয়ে যাক। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তো এবার তোমাদের যেতে হবে এলাইট মোশন অ্যাপে। তো এলাইট মোশন অ্যাপে যাওয়ার পর তোমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবে, 4:3 করবে। তারপর এখান থেকে তোমরা যে ছবিটা সেভ করলে সেই ছবিটা এখানে নিয়ে আসবে। তো এটাই বটে আমার ছবিটা। হ্যাঁ,
তো এই ছবিটা হালকা অল্প জুম করে নেবে, জুম করে নেওয়ার পর হ্যাঁ ঠিক আছে, এবার তোমরা তোমাদের গানটা অ্যাড করবে। তো আমি আমার গানটা অ্যাড করে নিই। হ্যাঁ, তো গানটা অ্যাড করে নিলাম, গানটা অ্যাড করে নিচে নামিয়ে দেবে। এরপর গানটা যতটা আসে ঠিক কতটা ছবিটা বাড়িয়ে দেবে সাইজটা, ঠিক আছে। তারপর তোমাদের দিতে হবে HDR ইফেক্ট। তো আমি তোমাদের এই XML ফাইলগুলো দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা XML গুলো তোমাদের লাইট মোশন অ্যাপে এক্সপোর্ট করে নেবে। তো আমার এখানে HDR ইফেক্ট আছে এখানে এই XML, তো আমি তোমাদের এই XML ফাইলটা দিয়ে দেবো। তো তোমরা এই HDR ইফেক্টগুলো পেয়ে যাবে। তো HDR ইফেক্টগুলো আমি এখানে পেস্ট করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এবার তো HDR ইফেক্টগুলোকেও ঠিক এতটা পর্যন্ত করে দেবে, 4টাই করে দেবে, ঠিক আছে। এবার তোমাদের অ্যাড করতে হবে ইফেক্ট। তো আমার কাছে ইফেক্ট ফাইলের XMLটা তোমাদের দিয়ে দেবো। তো এখানে আছে আমার ইফেক্টটা, তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা ঠিক এইভাবে ইফেক্টটা কপি করবে ফটোর থেকে, তারপর গিয়ে আবার তোমাদের যে ভিডিও ক্রিয়েট করছো সেই ফটোতে গিয়ে পেস্ট করে দেবে। হ্যাঁ, তো পেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো এরকম লাগবে ঠিক দেখতে। তো এটা ঠিকঠাক হয়ে গেছে আপাতত। এবার আমাদের অ্যাড করতে হবে লিরিক্স। তো গানের সাথে সাথে তোমরা বিট করে নেবে, কোথায় কি বিট হবে এইভাবে বিট করতে হয় তোমরা জানো নিশ্চয়ই। তো আমি গানের সাথে সাথে বিট করে নিই। তো আমি এখন গানের লিরিক্সগুলো যেখানে যা আছে সেই হিসাবে বিট করে নিই। তো বিটটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার টেক্সট ইফেক্ট দেবো, যে লিরিক্সটা লিখবো তার টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টটা ভালো, তো এটারও XML তোমাদের দিয়ে দেবো। এই ফন্টটাও লাগলে দিয়ে দেবো তোমাদের, ফন্টটা ভালো, খুব একটা ফন্ট। তো এগুলো কপি করে আমার যে মেন ভিডিও রেডি করছি সেই ভিডিওতে কপি করে পেস্ট করতে হবে। তো আমার মেন ভিডিওটা ওপেন করে হ্যাঁ, তো এবার আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে তোমাদের ইচ্ছে মতো এটা অ্যাডজাস্ট করে নেও। হ্যাঁ, তো এখান থেকে এবার আমি বিটে ঠিক মার্ক করে নেবো। আর তোমরা ঠিক এইভাবেই করবে, আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবে, না হলে তোমাদের কিন্তু হবে না। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, তো এইভাবে করবে এবং দেখো কত সুন্দর লাগছে ইফেক্টটা, খুব সুন্দর একটা ইফেক্ট। আর এখানে দেখতে পাচ্ছ আমি যে স্যাম্বলগুলো ইউজ করেছি সেই স্যাম্বলগুলো একটা কিবোর্ড আছে, সেখান থেকে তোমরা নিতে পারো। এই কিবোর্ডটার নাম ঠিক আমার মনে নেই, ভুলে গেছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে গিয়ে। তো তোমরা এই কিবোর্ডটাতে এই স্যাম্বলগুলো পেয়ে যাবে সব রকম। তো তোমরা দেখো এখানে কি স্যাম্বল, অনেক রকম স্যাম্বল আছে, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো আরও অন্য রকম স্যাম্বল ইউজ করতে পারো। তো চলো আমি তোমাদের প্লে স্টোরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কোন কিবোর্ডটার কথা বলছিলাম। হ্যাঁ, তো আমি এবার সার্চ করব স্টাইলিশ টেক্সট কিবোর্ড। হ্যাঁ, তো লিখি স্টাইলিশ টেক্সট কিবোর্ড। হ্যাঁ, তো দেখো আমার লেখা হয়ে গেল স্টাইলিশ টেক্সট কিবোর্ড। তো এবার এখানে সার্চ করব আমি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ 3 নম্বরে ফন্ট কিবোর্ড, হ্যাঁ সরি, কিবোর্ডের নাম ফন্টস কিবোর্ড। তো এটা তোমরা ইনস্টল করে নেবে। এখানে অনেক রকমের স্টাইলিশ টেক্সটও লিখতে পাবে আর স্যাম্পলও পেয়ে যাবে। তো আমি এখান থেকে এগুলো ব্যবহার করে থাকি। তো এখানে আমার মোটামুটি ভিডিওটা রেডি হয়ে গেছে। আমি লিরিক্স লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ লিরিক্স বিট টু বিট লিখে নিয়েছি। তো এবার আমি এখানে একটা ওভারলে অ্যাড করব। তো ওভারলেটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এখান থেকে আমার ওভারলে লাগা ছিল, তো কপি করে এখানে পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল ওভারলে লাগানো হয়। তো এবার তোমরা ওভারলেটা ব্লেন্ডিংয়ে গিয়ে লাইটে গিয়ে স্ক্রিন করে দেবে, তাতে তোমার ছবিটা চলে আসবে আর ওভারলেটাও কাজ করবে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাকে ভিডিওটা সেভ করতে হবে। তো এক্সপোর্টে ক্লিক করে এখানে আমি হাই রেজুলেশনে একবার সেভ করে নিচ্ছি। তো ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে দেখো। তো